বাবা, আর নিজের সন্তানকে কখনো আমার মতো অপেক্ষায় রেখো না। ইতি, তোর অসহায় বাবা। চিঠি পড়ে রাকিব কান্নায় ভেঙে পড়ল। কিন্তু তখন আর কিছুই করার ছিল না, কারণ পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের মূল্য আমরা তখনই বুঝি যখন তারা আর আমাদের মাঝে থাকেন না। গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি টিনের ঘরে একা থাকতেন বৃদ্ধ আব্দুল হালিম। স্ত্রী মারা গেছেন অনেক বছর আগে। তার একমাত্র ছেলে রাকিবকে মানুষ করার জন্য তিনি জীবনের সব সুখ স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন। ছোটবেলায় রাকিব স্কুলে যেতে না চাইলে বাবা তাকে কাঁধে করে স্কুলে পৌঁছে দিতেন। নিজের জন্য নতুন কাপড় না কিনে ছেলের জন্য কিনতেন। অনেক রাত না খেয়ে থেকেছেন, কিন্তু ছেলেকে কখনো না খাইয়ে ঘুমাতে দেননি। সময়ের সাথে রাকিব বড় হল, পড়াশোনা শেষ করে শহরে চাকরি পেল, তারপর বিয়ে করল। ব্যস্ত জীবনে ধীরে ধীরে বাবার জন্য সময় কমে গেল। প্রথমে প্রতি সপ্তাহে ফোন করত, পরে মাসে একবার, আর তারপর কখন যে বাবার খবর নেওয়াটাই ভুলে গেল তা সে নিজেও বুঝতে পারেনি। এদিকে বৃদ্ধ আব্দুল হালিম প্রতিদিন বিকেলে বাড়ির সামনে পুরনো কাঠের বেঞ্চে বসে থাকতেন। গ্রামের মানুষ জিজ্ঞেস করত, চাচা, কাকে এত অপেক্ষা করেন? হালকা হাসি দিয়ে তিনি বলতেন, আমার ছেলে রাকিব বলেছে একদিন আমাকে নিতে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি। দিন যায়, মাস যায়, বছরও পেরিয়ে যায়, কিন্তু রাকিব আর আসে না। একদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে বৃদ্ধ আব্দুল হালিম অসুস্থ হয়ে পড়লেন। পাশের বাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেল। শেষ মুহূর্তে তিনি শুধু একটি কথাই বলছিলেন, আমার ছেলেকে একবার দেখতে চাই। খবর পেয়ে রাকিব ছুটে এলো, কিন্তু হাসপাতালে পৌঁছে দেখল সব শেষ। বাবার বালিশের নিচে একটি পুরনো খাম পাওয়া গেল। কাপা হাতে লেখা ছিল, বাবা রাকিব, তোর উপর আমার কোনো অভিযোগ নেই। আমি জানি জীবন অনেক ব্যস্ত, শুধু একটা আফসোস রয়ে গেল, শেষবার তোর মুখটা জীবিত অবস্থায় দেখতে পারলাম না। ভালো থাকিস বাবা, আর নিজের সন্তানকে কখনো আমার মতো অপেক্ষায় রেখো না। ইতি, তোর অসহায় বাবা। চিঠি পড়ে রাকিব কান্নায় ভেঙে পড়ল। কিন্তু তখন আর কিছুই করার ছিল না, কারণ পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের মূল্য আমরা তখনই বুঝি যখন তারা আর আমাদের মাঝে থাকেন না। বন্ধুরা, বাবা মা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তারা বেঁচে থাকতে তাদের ভালোবাসুন, সময় দিন এবং খোঁজ নিন, কারণ হারিয়ে যাওয়ার পর হাজার কান্নাতেও তাদের আর ফিরে পাওয়া যায় না। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাজুর গল্প ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।